তো এতগুলো বছর পেরিয়ে এতদিনে এই আধবুড়ো বয়সে আমার মনে হচ্ছে যে প্রতিটা জিনিস মানুষকে নক করা দরকার। নক না করলে সে কিন্তু তার বিহেভিয়ারগুলো চেঞ্জও করবে না, সে যতই ব্যক্তিত্ব সম্পন্ন হোক এবং যতই শিক্ষিত হোক। কেননা নক করাটা ভীষণ জরুরি। কেউ যদি ভালো কাজ করে তাকেও নক করুন, তাকেও বাহবা দিন যে এটা তুমি ভালো কাজ করেছো, এবং কেউ যদি খারাপ কাজ করে তাকেও নক করুন যে এই জিনিসটা তোমার ঠিক হচ্ছে না। এই প্রসঙ্গে আমি একটা কথা বলি। আমার ছেলে ভর্তি হয়েছিল দুবরাজপুর রামকৃষ্ণ মিশনে। সেখানে অনেক টাকা খরচা করে ভর্তি করলাম বন্ধুরা। মাত্র 1 সপ্তাহ টিকতে পেরেছিল, তারপর বলল আমি এখানে থাকবো না। এখানে যতগুলো ছেলে থাকে প্রতিটা ছেলেই এখানে নেশা করে, মাত্র আমরা 3 জন, আমি এদের কাছে টিকতে পারবো না। আর তোমরা যদি আমাকে জোর করে রাখো তাহলে কিন্তু আমি যদি 2 দিন পরে নেশা করতে আরম্ভ করি এদের সাথে থেকে থেকে, তখন কিন্তু কিছু বলতে পারবে না। তো আমরা বিষয়টা ভাবলাম, তো ছেলেকে আবার বাপাস নিয়ে চলে এলাম। এবার বিষয়টা হচ্ছে যে যখন নিয়ে চলে এলাম করোনার সময়, করোনা ভ্যাকসিন, তো ওখান থেকে টিসি নিলাম, তখন ওখানে করোনা ভ্যাকসিন হচ্ছে। আবার টিসি নিয়ে আবার পুনরায় আমাদের গ্রামে হাই স্কুলে যে ভর্তি করব তখনও সেখানে ভর্তি হয়নি, তো সেখানেও তখন ভ্যাকসিন হচ্ছে। এবারে আমার ছেলেটা ভ্যাকসিন থেকে বিরত থেকে যাবে। হ্যাঁ, তো কি করলাম, আমার হাজবেন্ড পাঠালো তার মানে কি বলবো যে রিলেটিভ হাই স্কুলের মাস্টার, তো একবার জিজ্ঞেস করে এসো কি বলে। আমি গেলাম, বলি আমার ছেলে কি ভ্যাকসিনটা এখানে হবে গো? তো কি বললো জানেন, তাদের এই লম্বা জিভ। আমাদের খারাপ লাগে, আমাদের অন্তরে লাগে কথাগুলো, কিন্তু আমরা তাদেরকে নক করি না। এটাই আমাদের ভুল, যে এটা তোমাদের ভুল হচ্ছে। ফট করে বলে উঠলো কি মানে তাহলে তো গরু বা গাল যে কেউ বলবে হাই স্কুল থেকে ভ্যাকসিনটা নেই। আরে গরু বাগাল, আর এটা তোর ভাই, এটা তোর কাকুর ছেলে, এটা তোর ভাইপো, আর হাই স্কুলের সাথে যুক্ত রয়েছিস তাই পাঠিয়েছে, তার কাকু তাই আমাকে পাঠিয়েছিল, নতুবা তো আমি হেডমাস্টারকেই ফোন করতে পারতো সে। তো আমার মানে কথাটা খুবই খারাপ লাগলো। তার মানে এটুকু তার ধ্যান ধারণা নেই, মন মানসিকতা নেই যে মানুষটা একটা আশা নিয়ে আমার কাছে এসেছে, মানুষটা আমাদের সাথে একটা সম্পর্কে রয়েছে মানে আত্মীয়তার মধ্যে, তাই সেই আশা নিয়ে সে এসেছে। যদি নাও হয় একটা মানে বিবেচনা করে কথা বলা দরকার, যে আমি তো বলতে পারছি না কাকিমা, ঠিক আছে আমি হেড স্যারকে জিজ্ঞেস করবো তারপর তোমাকে জানাবো। হট করে বলে দিল একেবারে যে তাহলে তো গরু বাগাল যে কেউ বলবে হাই স্কুল থেকেই ভ্যাকসিনটা নেবো, মানে সেই নিজেকে হেডমাস্টার মানে মনে করতে আরম্ভ করেছে। তো আমি এসে আমার হাজব্যান্ডকে বললাম যে আমাকে এই উত্তর দিল। হাজব্যান্ড একটু রেগে গেল, কিন্তু রেগে গেলেও না, আমরা রেগে গেলেও আমাদেরকে খারাপ কথা বললেও আমরা সাথে সাথে প্রতিবাদ করি না, কি করে হজম করি না। যাক সম্পর্কে ছোট, আমার হাজব্যান্ডও ভাবে বয়সে ছোট, বলেছে গায়ে মেখেনি, কিন্তু আমি দেখছি তাদেরকে নক করা দরকার। আর নতুবা তাদের বিহেভিয়ার কোনোদিনও চেঞ্জ হবে না, ওই মাদের শিক্ষাগুলোই মাথার মধ্যে মানে থাকবে। আর এই লম্বা জীব কাকে কি প্রসঙ্গে কথা বলতে হয় সেটুকু তাদের বোধ বুদ্ধি থাকবে না। তো আমার হাজব্যান্ড হেড স্যারকে ফোন করলো, হেড স্যারকে ফোন করে হেড স্যার বললো কোনো ব্যাপার নেই, আপনার ছেলেকে ভ্যাকসিনটা কিভাবে দেওয়াতে হবে সেটা আমি ঠিক বুঝে নেবো, আপনি পাঠিয়ে দেবেন। হেড স্যার যে এত মানে উঁচুতে রয়েছে তার বিহেভিয়ার দেখুন, আর এদের মানে সেই বাঁশ কেচে কঞ্চি ধরো বলে না, মানে সেরকম একটা বিহেভিয়ার এতে। তো ওই জন্য ভালো ব্যবহার করলেও তাকেও নক করুন, সে আরেকটু উৎসাহিত হবে। আর কেউ যদি খারাপ বিহেভিয়ার করে তো তাকেও নক করুন, মানে সে নিজেকে যথেষ্ট ব্যক্তিত্ব সম্পন্ন, যে সব বিষয়ে তার খারাপ গুণ সেটাও আমি বলবো না, ভালো গুণও অনেক আছে, হয়তো ভালো গুণ 80% আছে। হ্যাঁ, আমরাও দোষে গুণে ভরা মানুষ, কিন্তু বিষয়টা হচ্ছে নক করাটা ভীষণ জরুরি, নতুবা তাদের বিহেভিয়ার চেঞ্জ হয় না।